ভাই ঋণের কথা শুনে ভাই আমার চিন্তা, খাওয়া নাই দাওয়া নাই ভাই। বাড়িতে সবাই আতঙ্ক হয়ে বেড়ে গেছে ভাই। অমুকের দেনার লেগে চাপে, অমুকে চাপে, সবাই চাপে দেনার জন্য ভাই। এখন আমার একটা জমিন আছিল ভাই, একটা ঘর সরকারে 2 লাখ টাকা ঘর সরকারে, ঘরটা সরকারে আমি 80,000 টাকা বেতনের একটা প্রোগ্রাম নিয়েছিলাম। এখন কইছি যে 80,000 টাকা যদি বেচতে পারো ঘরটা সরকারে একটা ঋণ শোধ হইব। এখন তারা কাস্টমার পায় না, বেচতে পারে না ভাই। কালকে কথা বলেছি, কালকে বাড়িতে কথা বলেছি, কালকে কথা বলার পরে দেখলাম যে পরিবার আমার বউ কাঁদতেছে। দেখেছে আমিও তো আপনাদের মধ্যে সবসময় একটা ভাই, আমিও তো একটা মায়ের পুত। দেখেন আমি কুয়েতে অশান্তিতে আছি ভাই। কেউ আমার মতো ভুল করেন না ভাই। এই 7.5 লাখ টাকা আমি 14 লাখ টাকা ভাই 1 বছরে দিতে হবে ভাই। আমার এই 1.5 বছর শেষ ভাই। মানুষ আমার মানে কি কমু, আমার পরিবার কথা কওয়ার কোনো ইয়া নাই ভাই, ইচ্ছা নাই আমার ভাই। আমি এই পরিবেশে আছি কুয়েত, দেখেন ভাই। এই যে আমি যেই পরিবেশে বসে আছি আপনাদের মাঝে, দেখেন এই পরিবেশে আমি চলি ভাই। ভাই খাওয়া দাওয়া ঠিক মতো খাইতারি না ভাই। দেখে যে ভাই আমি অনেক টাকা দেশে থাকতে খরচা করতাম, এই টাকা আমি খরচা তো ভালো মতো কামাইতেও পারি না ভাই এই দেশে। এই দালালে কইছে 50,000 টাকা বেতন দিব ভাই, 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করলে। এখন এনে বেতন ভাই 20,000 টাকা ভাই। 20,000 টাকার তেনে খাওয়ান আছে ভাই 5,000 টাকা, আর 15,000 টাকা টিয়ে ভাই। 16 ঘন্টা ডিউটি গিয়া ভাই এবারে আমি 16 ঘন্টা ডিউটি করি ভাই। কি করবো, 16 ঘন্টা ডিউটি করে 100 টাকা বেতন ভাই। বাংলাদেশের 25,000 টাকা ভাই। হ্যাঁ আমার এই এই যে ভাই একটু ঘুম নাই, রাইতে 10টা বাজানো যায় রাইন্দা রাইতের 11টা বাজে, খাইতে খাইতে 12টা বাজে, খাইয়ে 1টা বাজে ঘুম যায় ভাই। এই আবার রাইতে 4টার দিকে আমি উঠটা আয়া পড়ি ভাই ডিউটিতে ভাই। খুব কষ্ট আছি ভাই, কয়া লাভ নাই প্রবাসী জীবনে। আমার মতো এরকম কেউ ভুল আর করিবেন না। আসসালামু আলাইকুম।